আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে বাড়ির দরজার সামনেই শুনতে হলো টিটকানি। বিক্রম চ্যাটার্জিকে 26শে জুলাই শর্ত সাপেক্ষ জামিন দেয় আলিপুর জেলা আদালত। 27শে জুলাই সন্ধে 6:48 প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পান তিনি। তারপর পরিবার ও প্রিয়জনদের গাড়িতে চেপে অভিনেতা বিক্রম চ্যাটার্জি চলে আসেন তার সুইনহো লেনের বাড়িতে। অভিনেতা বিক্রম চ্যাটার্জির বাড়ি পৌঁছানোর আগেই বাড়ির দরজায় উপস্থিত ছিল ভয়েস ফর বিক্রম ফেসবুক পেজের ভক্তরা। তারা বিক্রমের জন্য নিয়ে এসেছিলেন ফুলের মালা আর ফুল। সন্ধ্যায় অভিনেতা বিক্রম চ্যাটার্জি আসেন তার বাড়িতে। তখনই আশেপাশের বাসিন্দাদের তরফ থেকে একটি অংশ কটূক্তি করে। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী অভিনেতা বিক্রম চ্যাটার্জি বাড়ির দরজায় আসা মাত্রই তার ভক্তরা এসে উপস্থিত হন তার সামনে, তাকে সম্বোধন জানান ফুল আর মালা দিয়ে। সেই সময় আশেপাশে থেকে উড়ে আসে বাসিন্দাদের এক অংশের কটূক্তি। তারা বলেন, মালা নিয়ে দাঁড়িয়ে কেন? আরও বলেন, কার জন্যে দাঁড়িয়ে আছো? সোনিকার জন্য? এরকম অনেক কটূক্তি শোনা যায় আশেপাশে থেকে। অভিনেতা বিক্রমের ভক্তদের জন্য সেখানে আয়োজিত ছিল ঠান্ডা পানীয় আর কেক। অভিনেতা বিক্রম চ্যাটার্জি দ্রুত তার উপহার নিয়ে উঠে যান লিফটে। অবশ্য পরে একবার নিচে নেমেছিলেন। মিডিয়ার সঙ্গে কথা বলতে চাননি তিনি, বলেন নো কমেন্টস। অভিনেতা বিক্রম চ্যাটার্জির মুক্তিতে স্বভাবতই খুশি অভিনেতা বিক্রম চ্যাটার্জির শুভাকাঙ্ক্ষীরা। বর্তমানে অভিনেতা বিক্রম চ্যাটার্জি রয়েছেন তার পরিবারের ও প্রিয়জনদের কাছে। শুক্রবার 28শে জুলাই অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে ফের হাজির হতে হবে আলিপুর আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে। অভিনেতা বিক্রম চ্যাটার্জির পরিণতি কি হয়, এই তদন্তের মোড় কোন দিকে এগোয়, তা আমরা খুব শীঘ্রই নিয়ে আসব আপনাদের কাছে। এই সংক্রান্ত আরও খবর জানতে কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।